নমস্কার বন্ধুরা, লক্ষ্য পিজন হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজকে কৃমির কোর্সের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা কিভাবে কৃমি করবে, ঠিক আছে, সেটা তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। যদিও আমার কথা অনেক রিপিট হয়ে যাচ্ছে। আমার যারা পরিচিত ভিউয়ার্স মানে বন্ধুরা, তারা বলছে বারবার একটা কথা দুবার ধরে বলছিস। ঠিক আছে, নতুন নতুন ইউটিউবার ইমপ্রুভ করার চেষ্টা করছি, তোমরা একটু মানিয়ে নেবে, ঠিক আছে। তো বুঝিয়ে বলে দেবো, যদি করতে চাও করতে পারো। এটা প্রসেসটা তোমাদের পায়রার যদি কৃমি থাকে, কৃমি বেরোতে বাধ্য, ঠিক আছে, কৃমি বেরোতে কিন্তু বাধ্যই। এবার যদি যারা কৃমি করে তাদের অতটা পায়রার কৃমি হয় না, ওই জন্যে বেরোবে না হয়তো। কিন্তু যারা প্রথম কৃমি করবে, দেখবে প্রচুর কৃমি বেরোবে তোমাদের, ঠিক আছে, মানে পায়রার। আজকে এই দেখো, এই বাচ্চাটাকে নিয়ে একটু খেলছিলাম, তো একে নিয়ে আজকে ভিডিওটা বানাবো, একে সঙ্গে করি, ঠিক আছে। আর কীভাবে প্রথমে বলবো কীভাবে কৃমি করাবে পায়রাকে, কৃমির কোর্সটা বলবো। তারপর বলবো তোমাদের যে কোন কোন পায়রাগুলোর কৃমি করবে না, মানে কী পায়রা কী অবস্থায় থাকলে কৃমি করানো উচিত নয়, সেটাও তোমাদের বলবো। প্রথমে ওইটা বলে দেবো কীভাবে কৃমি করাবে, তারপর এটা বলবো। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, ঠিক আছে। শুধু কোর্সটা দেখে চলে যাবে না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই দেখো, আমি চলে এসেছি পুরো ওষুধগুলোকে নিয়ে, ঠিক আছে। এই পায়রাটার সাথে কিন্তু কৃমির কোনো সম্পর্ক না, একে জাস্ট এমনি বসিয়ে রেখেছি, একে নিয়ে একটু খেলছিলাম, ঠিক আছে। তো একটু বসে রয়েছে, এর সাথে কৃমির কোনো সম্পর্ক নয়, ঠিক আছে। তো প্রথমে তোমাদের দেখাই কৃমির ওষুধটা, ঠিক আছে। এটা হচ্ছে ঝন্ডু পাঞ্চারিস্ট, ঠিক আছে। এইটা তো আমি অনেকগুলো তো ভিডিওতেই তোমাদের বলেছি, দেখিয়েছি। এইটা খুব সুন্দর ওষুধ। এই ওষুধটা ইউজ করার পর তো আমি আগে ডাইজিকন ইউজ করেছি, তারপরে তোমাদের নিওপেপটিন ইউজ করেছি, অনেক অনেক দামি ইউজ করেছি এই ওষুধ। কার্মিনোজেন, অ্যারিস্টোজাইম, সবার থেকে ভালো ওষুধ হচ্ছে এইটা, এই ঝান্ডু পাঞ্চারিস্ট। প্রচুর কাজ, প্রচুর কাজ। যারা এই ওষুধটা খাওয়ায় তারা জানে, ঠিক আছে। বড় বড় ওস্তাদরা যারা সব ওরাই পায়রা পোষে, তারা সব এই ওষুধ ইউজ করে, ঠিক আছে। আর এইটা হচ্ছে কৃমির ওষুধটা। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিনি। আমি যেহেতু পায়রার কৃমির কোর্স আজকে করাবো না, আমি করিয়ে নিয়েছি, জাস্ট অল্প একটু চিনি নিয়েছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য। আর এখানে আছে নর্মাল প্লেন জল আর এক সিরিঞ্জ, ঠিক আছে। তো প্রথমে বলে দিই, তোমরা বছরে মিনিমাম 3 বার কৃমি করাবে। একটা হচ্ছে বর্ষা আসার আগে, তারপরে বর্ষা আসার আগে একবার কৃমি করিয়ে নিলে, তারপরে শীত পড়ার আগে, অর্থাৎ এই টাইমটা একবার কৃমি করিয়ে নিলে, আর শীত যাবার সময়, ঠিক আছে। যখন শীত গিয়ে হালকা গরম আসবে, মানে জাস্ট গরম সেরকম আসবে না, যে শীতটা যাবে মানে পাখা চালাতে হবে সেরকম জাস্ট সময়টা হবে, তখন একবার কৃমি করিয়ে নেবে। বছরে 3 বার করলেই এনাফ, ঠিক আছে। অনেকে বলে 4 বার করতে, কিন্তু 3 বার করলেই এনাফ, ঠিক আছে। তো প্রথমে কি করবে, ধরো তুমি কৃমি করাবে, তো তার 3 দিন আগে সকালবেলা পায়রার জলে এইটা 5 ml করে দেবে। 1 লিটার জলে 5 ml, ঠিক আছে। 1 লিটার জলে 2 ছিপি ধরে পায়রাকে খালি পেটে দেবে। খালি পেটে এই জলটা খাবে। এই জলটা খাওয়ার পর পায়রাকে খেতে দেবে, তারপর আবার এই জলটাই খাবে। পরপর 3 দিন করলে, 3 দিন করার পর একদিন নর্মাল জল দেবে সকালবেলা, ঠিক আছে। নর্মাল জল দেওয়া হয়ে গেল, 4 দিন মিটে গেল। সেই 4 দিনের বিকেলে তোমরা পায়রাকে অল্প খেতে দেবে। পায়রাকে একটু রাত্রের দিকে খেতে দেবে, একটু বিকেল করে খেতে দিয়ে পায়রাকে জল খাইয়ে ঢুকিয়ে দেবে কোপে, ঠিক আছে। তো 5 দিনের দিন সকালবেলা পায়রার পেট পুরোপুরি খালি হয়ে যাবে, একদম পুরো কিছু থাকবে না পেটেতে। তখন তোমাদের কৃমির ওষুধটা করাতে হবে। তো কৃমিটা কী করবে, সকালে একটু ভোরের দিকে করার চেষ্টা করবে, 5টা কি 6টার সময় উঠে একদিন, ওই দিনটা একটু কষ্ট করে উঠে একটু করিয়ে নেবে, ঠিক আছে। তো প্রথমে কি করবে, ধরো তোমার কাছে আমি কম পায়রার হিসেব ধরে বলছি, তোমরা যার যেমন পায়রা সেরকম বানিয়ে নেবে। ধরো তোমার কাছে 5টা ধাড়ি পেয়ার আছে, ধাড়ি পায়রা, অ্যাডাল্ট পায়রা, আর 5টা সেমি অ্যাডাল্ট পায়রা, মানে ওই 1 পর থেকে 5 পরের সেরকম পায়রা, আর 5 পর থেকে অ্যাডাল্ট পায়রা তোমার কাছে 5টা আছে। তো এরকম তুমি 2টো জল নেবে, 2টো বাটিতে এরকম জল নেবে। 2টো বাটিতে জল নিয়ে নিলে, তো এরকম এই সিরিঞ্জ 2 ml এর সিরিঞ্জে 5 সিরিঞ্জ জল নিয়ে নেবে। এই একটা বাটিতে আর একটা বাটিতে, 2টো বাটিতে 5 সিরিঞ্জ করে জল নিয়ে নেবে। নেওয়ার পর এই চিনিগুলো এতে জলে মিশিয়ে দেবে, ঠিক আছে। এই চিনিটা জলে মিশিয়ে দেবে। জলে মেশানো হয়ে গেল, মানে এই 2 ml করে হলে 5 দুগুণে 10 ml জলে চিনি মিশিয়ে দিলে, ঠিক আছে। আমি অল্প পায়রার হিসেবে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। চিনিটা গুলে গেল এই জলটাতে। এবার এই জলটাতে তোমাকে মেশাতে হবে হচ্ছে কৃমির ওষুধ, ঠিক আছে।
এইখানে হচ্ছে কৃমি ওষুধটা দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে ব্যান্ডিকাইন প্লাস, ঠিক আছে, ব্যান্ডি প্লাস দেখে নাও ভালো করে, যে কোনো নর্মাল মানুষের ওষুধ দোকানে পেয়ে যাবে, এটা বাচ্চাদের ওষুধ। এর মধ্যে আছে হচ্ছে আইভারমেকটিন আর অ্যালবেন্ডাজল, ঠিক আছে, আইভারমেকটিন আর অ্যালবেন্ডাজল। এই ওষুধটা খুব ভালো কাজ করে। কৃমি করার পর তুমি প্রথম দিন দেখতে পাবে না যে কৃমি বেরোচ্ছে, কিন্তু এই কৃমি বেরোতেই থাকবে। এক সপ্তাহ পর থেকে দেখবে কৃমি পায়রার পটিতে লক্ষ্য করবে, দেখবে বড় বড় কৃমি বেরোচ্ছে, কেটে 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 ছোটো ছোটো হয়ে বেরোচ্ছে, ঠিক আছে। তো এই ওষুধটা নেবে। দেখো এরকম ওষুধ আছে, ছোট সিরাপ আছে, এই যে আমি খাইয়েছি, দেখুন একটা শেষ হয়ে গেছে। তো এই সিরাপটা ভালো করে ঝাঁকিয়ে নেবে। ঝাঁকিয়ে নেওয়ার পর 5টা পায়রার জন্য তুমি করেছো, অ্যাডাল্ট পায়রার জন্য 5টা পায়রার জন্য তুমি এখানে জল নিয়ে নিয়েছো। তো এই ওষুধটা তুমি নেবে 5x5, অর্থাৎ 25 ফোঁটা। 25 ফোঁটা এর মধ্যে মেশাবে। 5টা পায়রার জন্য 25 ফোঁটা, অ্যাডাল্ট পায়রার জন্য 25 ফোঁটা মিশিয়ে এটাকে ভালো করে গুলবে, ঠিক আছে। ভালো করে গোলার পর চিনিগুলো গুলে যাবে। এই জলটা 25 ফোঁটা মিশাই যে এই জলটা পুরো সাদা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর খালি পেটেই সকালবেলা পায়রাগুলোকে এই 1 সিরিঞ্জ এরকম করে করে 1 সিরিঞ্জ করে টেনে এই 1 সিরিঞ্জ করে পুরো পায়রার গালে দিয়ে দেবে, ঠিক আছে, ডাইরেক্ট এরকম পায়রার গালে দিয়ে দেবে। তো হয়ে গেল, এটা অ্যাডাল্ট পায়রার জন্য। এবার সেমি অ্যাডাল্ট পায়রা মানে 1 থেকে 5 পরেরগুলোকে কী করবে, এই ওষুধটাই সেম প্রসেস। এইটা শুধু 4 ফোঁটা নেবে, অর্থাৎ 5টা পায়রার জন্য 4 5 20 ফোঁটা সেমভাবে খাইয়ে দেবে, ঠিক আছে। খাওয়া হয়ে গেল, পায়রা এবার কৃমির ওষুধ করানো হয়ে গেল খালি পেটে। তারপর পায়রাকে 4 ঘন্টা পর খেতে দেবে। কি খেতে দেবে? অল্প করে গম, ভেজানো গম খেতে দেবে, ঠিক আছে। অল্প করে দেবে, বেশি দেবে না সেদিনকে, কারণ সেদিনকে পায়রা হালকা ঝিমোবে, ঠিক আছে, একটুখানি ঝিমোবে, কোনো টেনশন করার কিছু ব্যাপার নেই। তারপর 1টা 12টা 1টা যেই বাজবে পায়রাগুলোকে চান দিয়ে দেবে, ঠিক আছে, চানের জন্য ছেড়ে দেবে, ওরা চান করে নেবে। চান করার পর সেদিনকে নর্মাল স্যালাইন জল চলবে, মানে হচ্ছে নুন চিনির জল, কিংবা তুমি যদি ওআরএস কিনে দিতে পারো দোকান থেকে, সেই জলটা চালাবে। হয়ে গেল। তারপরের দিন থেকে তুমি নর্মাল জল পায়রাকে দেবে। এটা হলো। হওয়ার পর 14 দিন পর সেম প্রসেস। 14 দিন পর আবার তুমি এরকম যেমন বললাম সেম 3 দিন ঝান্ডু পাঞ্চারিস্ট, তারপরে চিনি দিয়ে দিতে হবে না, নর্মাল এরকম সেম প্রসেস করে দেবে। 14 দিন পর যে কটা কৃমি থাকবে পেটের মধ্যে সব বেরিয়ে যাবে, ঠিক আছে, একটা কৃমি পড়ে থাকবে না, সব বেরিয়ে দেবে। কিন্তু এই 14 দিন পর রিপিট ডোজটা কিন্তু করতে হবে, ঠিক আছে। কারণ কিছু কিছু কৃমি কী হয়, হাফ মরে, যেগুলো প্রচুর বড় বড় কৃমি হয় না, পুরোপুরি মরে না প্রথম ডোজটাতে। তো প্রথম ডোজটা হাফ মরে ওরা থাকে, কিন্তু বেঁচে থাকে। তো সেইটাকে মারার জন্য এই 14 দিন পর ডোজটা করতে হয়। সেম ডোজ 14 দিন পর তোমাদের করতে হবে, সেম প্রসেস। 3 দিন এইটা, তারপরে জল, প্লেন জল, তারপরের দিন এটা ওষুধটা, সেম প্রসেস করে দেবে। প্রথম দিন তোমরা কৃমি দেখতে পাবে না, তারপরের দিন থেকে 2 দিন 3 দিন 4 দিন থেকে প্রায় 1 মাস ধরে দেখবে তোমার পায়রার পটি দিয়ে কৃমি বেরোচ্ছে, ছোটো 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 কাটা কাটা কৃমি বেরোচ্ছে, ঠিক আছে। তো আমার অনেক বাংলাদেশি ভিউয়ার্স আছে, তো বাংলাদেশিদের তো ওইখানের ওষুধ আমি অতটা জানি না। তো তোমরা কোনো ভালো যারা পায়রা অনেক দিন ধরে পুষছে তাদের থেকে পরামর্শ নিয়ে তোমাদের অনুযায়ী তোমরা ওষুধ ইউজ করবে এই কৃমির জন্য, ঠিক আছে। তো তোমরা দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আমি তো রেজাল্ট পাই, তাই তোমাদের বললাম। তো বন্ধুরা, এবার আসি কোন কোন পায়রাগুলোর কৃমি করানো ঠিক নয়। যেসব পায়রার বেবি থাকবে, অর্থাৎ ছোট ছোট বেবি, বা পায়রার পেটে ডিম এসছে, তুমি বুঝতে পারছো যে পায়রাটা 2-3 দিনের মধ্যে ডিম পারবে, পায়রা ছোট ছোট বেবি, প্রায় এরকম বড় বড় বেবি থাকলেও সেই পায়রাগুলোর কিন্তু কৃমি করাবে না। আর যে পায়রা দেখবে হালকা রোগ হয়েছে, পায়রার গা একদম শুকিয়ে গেছে, খাচ্ছে না ঠিকঠাক করে, সর্দি লেগেছে, পাতলা পায়খানা হচ্ছে, সেই সব পায়রার কিন্তু কৃমি করাবে না। পায়রা সুস্থ হলে তারপর কৃমি করাবে। আর বাচ্চাগুলো যেগুলো, সেই বাচ্চাগুলো বড় হলে তারপরে ওর মা বাবাকে কৃমি করাবে, বাচ্চাগুলোকেও কৃমি করাবে। আর পেটে ডিম থাকলে ডিম পাড়ার পর, 2টো ডিম পাড়ার পর তারপরে পায়রাটাকে কৃমি করাবে, ঠিক আছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আশা করি বোঝাতে পেরেছি। অনেকক্ষণ ধরে ভিডিওটা করছি, বুঝে গেছো আই থিঙ্ক। যদি না বুঝতে পারো কমেন্টে বলবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমি মোটামুটি অ্যাক্টিভই থাকি এখন ইউটিউবে, মোটামুটি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো 1-2 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তো ভিডিওটা লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথমে এলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো টাটা।